সাধারণত যে বয়সে শিশুরা হাঁটতে শেখে বলার চেষ্টা করে কিছু কিছু শব্দ, কিন্তু ঐশানীর ক্ষেত্রে যেন সবই ব্যতিক্রম। তার মধ্যে রয়েছে এক অবিশ্বাস্য স্মৃতির শক্তি, রয়েছে শেখার এক দুরন্ত ক্ষমতা, যা আজ তাক লাগিয়ে দিয়েছে গোটা দেশ জুড়ে। ম্যাঙ্গো মানে, পাপায়া মানে, লিচি মানে, চেরিস মানে, কোকোনাট মানে, পাইনঅ্যাপেল মানে। সবকিছু শুরু হয় যখন ঐশানী সবে হাঁটতে শিখেছে। একদিন তার মা রান্নাঘরে কাজ করার সময় তাকে একটা সবজি চিনিয়েছিল। আশ্চর্যজনকভাবে পরের দিনেই ঐশানী সেই সবজিকে দেখিয়ে তার নাম বলেছিল আদো আদো গলায়। এখান থেকেই বুঝতে পারেন ওর মা বাবা, ওদের সন্তান আর 5টা শিশুর মতো নয়, ওর মধ্যে রয়েছে এক অস্বাভাবিক স্মরণ শক্তি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে বিভিন্ন জিনিস, শব্দ, রং, ছবি, সংখ্যা সবকিছুই শেখানো শুরু করেন পরিবারের সদস্যরা। তার প্রতিবারই দেখা যায় ঐশানী একবার দেখলে তা মনে রাখতে পারছে, যেন তার মাথায় সবকিছু সেভ হয়ে যাচ্ছে এক ঝলকে। এই বয়সে সে বাংলা ও ইংরেজি বর্ণমালা মুখস্থ বলতে পারে 12 মাসের নাম দুটো ভাষাতেই। পশু পাখি, ফুল ফল, এই ছোট ছোট ছবিগুলো শুধু চিনতেই পারে না, তার নাম ও বৈশিষ্ট্যও বলতে পারে ঐশানী। সবচেয়ে অবাক করা বিষয় হলো, মাত্র 2 বছর 4 মাস বয়সে সে 1 থেকে 8 পর্যন্ত নামটা পরিষ্কারভাবে বলতে পারে। আর শুধু তাই নয়, সে জানে 100-র বেশি সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর, যা অনেক বড়দের কাছেও কঠিন। ও এখন কি পারে? ও পারা বলতে 1 থেকে 8 ঘর পর্যন্ত নামটা পারে। 1 2 একে চন্দ্র, ABCD সমস্ত কিছু দেখে সেগুলো আইডেন্টিফাই করতে পারে। কালার্স, ভেজিটেবলস, অ্যানিমেলস, তারপরে ইনসেক্টস, তারপরে যে পেশা বা ফ্যামিলি সমস্ত কিছু যেগুলো, বা ওর নিজের বয়স, যে নাম ঠিকানা সমস্ত কিছু এগুলো পারে। এই অসাধারণ প্রতিভা শুধু পরিবারের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি। ঐশানীর প্রতিভার কথা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এরপরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নজরে আসে এই বিস্ময় বালিকা। যাচাই বাছাইয়ের পর ওর স্মৃতিশক্তি ও জ্ঞান দেখে তারা রীতিমতন অভিভূত, এবং খুব স্বাভাবিকভাবে ঐশানী মণ্ডলকে দেওয়া হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সম্মাননা। এই স্বীকৃতি শুধু ঐশানী নয়, তার পরিবার, তার শিক্ষাদান করা মা বাবা এবং পুরো তাহিরপুর তথা নদিয়া জেলার গর্ব। মা হিসাবে তো আমার খুবই ভালো লাগছে। মানে এইটুকু বয়সেই ওকে নিয়ে আমার খুবই গর্ববোধ হয় যে ও এত বড় একটা অ্যাওয়ার্ড পেলো। মানে একটা কি বলবো, আমি খুব 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 খুশি। শিশুটির মা বাবার কাছ থেকে জানা যায়, তারা কখনোই শিশুটিকে চাপ দিয়ে কিছু শেখান না, বরং খেলতে খেলতে শেখার পরিবেশ তৈরি করেন, যাতে ঐশানীর মধ্যে শেখার আগ্রহ বজায় থাকে। শুধু স্মৃতিশক্তি নয়, ঐশানীর আচরণ, শব্দ চয়ন এবং বোঝার ক্ষমতা খুব পরিণত। এই বয়সে শিশুরা যেখানে কথাও ঠিক মতন বলতে শেখে না, সেখানে ঐশানী পরিষ্কারভাবে প্রশ্নের উত্তর দিতে পারে, নিজের মত প্রকাশ করতে পারে এবং নতুন জিনিস শেখার প্রতি এক অসাধারণ আগ্রহ দেখায়। ওর যখন 5 মাস বয়স, তখন আমি ওকে জনি পাপা এটা শুনিয়েছিলাম জাস্ট একবার। তো পরে আমি এমডি ক্যামেরাটা অন করে আমি ওকে বলছিলাম যে জনি জনি ইয়েস পাপা। তারপরে যখন নো পাপা হয়, ও তখন দেখলাম একাই এরকম ঘাটটা ঝাঁকালো। তো সেটা ক্যামেরা বন্দি ছিল। তো তারপরে মনে হলো যে আমি তো জাস্ট একবার বললাম, এটা ওর মনে আছে। তারপরে যে কোনো জিনিস যদি দেখিয়ে দিতাম, কোনো অ্যানিমালস বা ফ্লাওয়ার্স বা যে কোনো সবজি, আমাদের সামনে সবজি আছে, তো ওইগুলো দেখালে একবার পরে দেখছি বলতে পারতো, তখন জাস্ট আইডেন্টিফাই করতে পারতো, তখন তো এখনো কথা বলে শেখেনি। তারপরে যখন দেখলাম ও কথা বলতে পারে, ওকে যেটা একবার দেখিয়ে দিয়েছি যে এটা ডগ, কুকুর বা যে কোনো ফ্লাওয়ার্স, সমস্ত কিছু দেখতাম একাই বলতে পারতো। আজ এই ছোট্ট মেয়ের কীর্তি দেখিয়ে দিচ্ছে, প্রতিভা বয়স দেখে আসে না। উপযুক্ত পরিবেশ, যত্ন এবং উৎসাহ পেলেই শিশুরা কতটা দুর্দান্ত কিছু করে ফেলতে পারে, তার জীবন্ত উদাহরণ হলো ঐশানী। এখনই যদি ওর এই প্রতিভা ধরে রাখা যায়, তবে ভবিষ্যতে সে শুধু নদিয়ার নয়, গোটা দেশের গর্ব হয়ে উঠতে পারে।